পাল্টে যাচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের গতিপথ। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিত্র দুই দেশ শুরুতে ইরানের সরকার পতনের ইতিহাস রচনা করতে চাইলেও এখন তাদের কষতে হচ্ছে নতুন অঙ্ক। সাধারণ মানুষ সরকারের বিপক্ষে তো যায়নি, বরং ইরান প্রশাসন মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করে যুদ্ধের জবাব দিচ্ছে। এমন সব তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ওয়েবসাইট মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ফাঁদে পা দিয়েছে। এটি হয়তো ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভুল হিসাব নিকাশেরই ফসল। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা তার আরেকটি রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র এখন ইরান সংকটকে দীর্ঘমেয়াদী আর প্রাণঘাতী লড়াই হিসেবে দেখছে, আর এর বিপরীতে সুপরিকল্পিতভাবে সময় নিয়ে বহুমুখী চাপ দিয়ে জবাব দিচ্ছে তেহরান। যদিও শুরুটা এমন ছিল না। পরমাণু চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যখন ইরানে যৌথ অভিযানে নামে, তখন তাদের চাওয়া ছিল দ্রুত তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। কাগজ কলমে এই লক্ষ্য হয়তো এখনও আছে, তবে পাল্টে গেছে অনেক হিসাব। ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক বার্তাগুলো ইঙ্গিত দিচ্ছে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসে নতুন হিসাব কষতে হচ্ছে ট্রাম্প আর নেতানিয়াহুকে। মাঠের পরিস্থিতিতে দেখা যায়, এই অভিযান ইরানের শাসন ব্যবস্থায় ধস নামানোর জন্য যে ধরনের জনরোষ বা অস্থিরতা তৈরি করবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা ঘটেনি। উল্টো 4 দিনের মাথায় যুদ্ধ নতুন নতুন এলাকায় ছড়িয়ে গেছে। ভেঙে পড়ার বদলে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাও বেশ স্থিতিশীলই আছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাতও হেনে যাচ্ছে দেশটি। এখন যুক্তরাষ্ট্র বলছে ইরানে রাষ্ট্র পুনর্গঠন বা শাসন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই, আর পরমাণু প্রস্তাব মানার সম্ভাবনাও দূরে সরে গেছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর। তাই এটি স্পষ্ট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রাথমিক কৌশলগত লক্ষ্য পূরণ থেকে দূরে আছে। প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় একদমই সাড়া দিচ্ছে না ইরান। ইরানের লক্ষ্য এখন আঞ্চলিক সামরিক সংঘাতকে এমন একটি সংকটে রূপান্তর করা যা সরাসরি আন্তর্জাতিক মিত্রজোট, বিশ্ব অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিকে সজোরে আঘাত করবে। উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটিতে হামলা, কূটনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত, হরমুজ প্রণালী কেন্দ্রিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটানো তাই প্রমাণ করে। সুতরাং বলাই যায়, ইরানের বৃহত্তর কৌশলের ফাঁদে হয়তো পা দিল যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।